হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি স্টুডিও পয়েন্ট 2। এবং এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2022-এর ব্যাংক এবং ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এবং যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং যদি কারোর এই পিডিএফটি প্রয়োজন হয়ে থাকে তো নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এগুলি কিন্তু এক্সাম ওরিয়েন্টেড কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আলোচনা করব জানুয়ারি মাসের ব্যাংকস এবং ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো দেখা যাক। ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন বাসুদেব পিএন। তাহলে এটা মনে রাখবে, ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও কে না বাসুদেব পিএন। ঠিক আছে, তারপর দেখো, সম্পূর্ণ 2021-এ ডিসেম্বর মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ 1.29 লক্ষ কোটি টাকা। তাহলে কত লক্ষ কোটি টাকা? 1.29। কোন মাসে? না ডিসেম্বর মাসে, এটা মনে রাখবেন। তারপরে দেখো বলেছে প্রথম আমেরিকান কোম্পানি হিসেবে $3 ট্রিলিয়ন বাজার মূল্য স্পর্শ করল কে? অ্যাপেল। তাহলে প্রথম আমেরিকান কোম্পানি হিসেবে $3 ট্রিলিয়ন বাজার স্পর্শ করল কে? না অ্যাপেল কোম্পানি। তারপরে দেখো বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? না দীপক কুমার এবং অজয় কুমার চৌধুরী। তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর কে? কারা দুজন? না দীপক কুমার এবং অজয় কুমার চৌধুরী। ঠিক আছে, তারপরে দেখো বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে শিডিউল ব্যাংকের তকমা পেল এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তাহলে কার তরফ থেকে শিডিউল ব্যাংকের তকমা পেল এয়ারটেল পেমেন্ট ব্যাংক? না ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে, মনে রাখবেন। তারপর বলেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। ঠিক আছে, উর্জিত প্যাটেল কিন্তু রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর, মনে রাখবে। এবং তারপরে বলেছে দেখো উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও হিসেবে নিযুক্ত হলেন কে? না ইত্তিরা ডেভিস। তাহলে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও হিসেবে নিযুক্ত হলেন কে? না ইত্তিরা ডেভিস। তারপরে দেখো গ্লোবাল প্রাইভেট ব্যাংকিং অ্যাওয়ার্ড 2021-এ ভারতের সেরা প্রাইভেট ব্যাংকের তকমা পেল কে? না এইচডিএফসি ব্যাংক। ঠিক আছে, সেরা প্রাইভেট ব্যাংক হলো কে? না এইচডিএফসি ব্যাংক, মনে রাখবেন। তারপর দেখো বলেছে বিদেশি মুদ্রা সংকটে মোকাবিলা করার জন্য শ্রীলঙ্কাকে $900 মিলিয়ন দান করলো কে? না ভারত, মনে রাখবে। তারপর দেখো বলেছে ভোডাফোন আইডিয়ার 35.8% শেয়ার কিনতে চলেছে কেন্দ্র। তাহলে ভোডাফোন আইডিয়ার কত % শেয়ার কিনতে চলেছে কেন্দ্র? 35.8%। ঠিক আছে, মনে রাখবে। তারপর বলেছে সম্প্রতি এক মাসে 92.6 কোটি ইউপিআই লেনদেনকারী ভারতের প্রথম ব্যাংক হলো পেটিএম পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, মনে রাখবে। তারপর বলেছে দেখো যে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংকের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? না বিনোদ রায়। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রকল্পগুলির পরিষেবা অব্যাহত রাখার জন্য বিশ্ব ব্যাংকের থেকে $125 মিলিয়ন ঋণ নিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার কত মিলিয়ন ঋণ নিল? $125 মিলিয়ন, মনে রাখবে। তারপর দেখো ভারতীয় এয়ারটেল কোম্পানিতে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে গুগল। তাহলে ভারতীয় এয়ারটেল কোম্পানিতে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চলেছে কে? না গুগল। ঠিক আছে, মনে রাখবেন। এরপরে আমরা আলোচনা করব ফেব্রুয়ারি মাসের ব্যাংকস এবং ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো চলো দেখা যাক। তারপরে দেখো বলেছে 2022-এ জানুয়ারি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1.38 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, তো জানুয়ারি মাসে জিএসটির পরিমাণ কত? না 1.38 লক্ষ কোটি টাকা। তারপরে দেখো পতঞ্জলির সাথে কো ব্র্যান্ডের ক্রেডিট কার্ড লঞ্চ করলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ঠিক আছে, মনে রাখবেন। তারপর বলেছে বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাংকার অফ দ্য ইয়ার 2020 থেকে 21 হিসেবে নামাঙ্কিত হলে আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও সন্দীপ বক্সি। তাহলে এটা মনে রাখবে যে সন্দীপ বক্সি কিন্তু আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, তারপরে দেখো যে এগ্রি ইনফিনিটি প্রোগ্রাম লঞ্চ করলো কে? না ইয়েস ব্যাংক। ঠিক আছে,
তারপর দেখো বিশ্বের প্রথম ব্যাংক হিসাবে মেটাভার্সে যোগদান করলো নিউ ইয়র্কের জেপি মর্গান চেস নামক ব্যাংক। ঠিক আছে, এটা কিন্তু নিউ ইয়র্কের ব্যাংক, মনে রাখবে। তারপরে দেখো বলেছে প্রথম দেশ হিসাবে ভারতের ইউপিআই সিস্টেম গ্রহণ করেছে নেপাল। তাহলে ভারতের ইউপিআই সিস্টেম কে গ্রহণ করেছে? নেপাল। তারপর দেখো বলছে এসবিআই বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সঞ্জয় মালহোত্রা। তাহলে সঞ্জয় মালহোত্রা কোন বোর্ডের ডিরেক্টর? এসবিআই বোর্ডের। ঠিক আছে। তারপর দেখো সম্প্রতি আইডিবিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন রাকেশ শর্মা। তাহলে রাকেশ শর্মা কোন ব্যাংকের ডিরেক্টর এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? আইডিবিআই ব্যাংকের। ঠিক আছে, মনে রাখবে। এরপরে আমরা আলোচনা করব মার্চ মাসের ব্যাংকস এবং ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো চলো দেখা যাক। তারপরে দেখো বলেছে উড়িষ্যায় প্রজেক্ট ব্যাংসাখী লঞ্চ করলো ব্যাংক অফ মহারাষ্ট্র। তাহলে ব্যাংসাখী লঞ্চ করলো কে? না ব্যাংক অফ মহারাষ্ট্র। তারপর দেখো সম্প্রতি ভারত পে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন কে? না অশ্বিনী গ্রোভার। অশ্বিনী গ্রোভার কী করলো? না ভারত পে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন। তারপর দেখো সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 1.30 লক্ষ কোটি টাকা। ঠিক আছে, তাহলে কত ফেব্রুয়ারি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ? 1.30 লক্ষ কোটি টাকা। তারপর দেখো যে এলআইসি মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও হিসেবে নিযুক্ত হলেন কে? না টিএস রামকৃষ্ণ। তাহলে টিএস রামকৃষ্ণ এলআইসি মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও হিসেবে নিযুক্ত হলেন। তারপর দেখো বলেছে অক্সফোর্ড ইকোনমিকের রিপোর্ট অনুযায়ী 2020 সালে ভারতীয় ইউটিউবাররা মোট 6,800 কোটি টাকা উপার্জন করেছে। তাহলে কত টাকা উপার্জন করেছে? 6,800 কোটি টাকা, মনে রাখবেন। তারপরে বলেছে দেখো সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? না নিতিন চাগ। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? না নিতিন চাগ। সাধারণ ফোন ব্যবহারকারীদের জন্য ভয়েস এসি ইউপিআই পেমেন্ট সার্ভিস লঞ্চ করলো কে? না টোনট্যাক কোম্পানি। তারপরে দেখো সম্প্রতি ইউক্রেনকে $1.4 বিলিয়ন জরুরিকালীন আর্থিক সহায়তা প্রদান করলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ। তাহলে আইএমএফ কাকে জরুরিকালীন আর্থিক সহায়তা প্রদান করেছে? না ইউক্রেনকে। কত? না $1.4 বিলিয়ন, মনে রাখবে। তারপরে দেখো 2022 থেকে 23 আর্থিক বছরের জন্য 3.21 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করলো পশ্চিমবঙ্গ। তাহলে 3.21 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করলো কে? না পশ্চিমবঙ্গ। কোন আর্থিক বছরে? না 2022 থেকে 2023। তারপরে দেখো এশিয়ান ব্যাংক অফ দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড জিতল কে? না এক্সিস ব্যাংক। তাহলে এশিয়ান ব্যাংক অফ দ্য ইয়ার 2021 অ্যাওয়ার্ড জিতল কে? না এক্সিস ব্যাংক, মনে রাখবে। তারপর দেখো হায়দ্রাবাদে ইনোভেশনস ইনকিউবেশনস অ্যান্ড এক্সেলারেশন সেন্টার তৈরি করবে ভারতীয় স্টেট ব্যাংক। তাহলে কোথায় তৈরি করবে? মনে রাখবে হায়দ্রাবাদে। তারপর দেখো প্রথম ভারতীয় ব্যাংক হিসাবে বিজনেস ফ্রান্স এর সাথে স্বাক্ষর করলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক। তাহলে প্রথম ভারতীয় ব্যাংক হিসাবে বিজনেস ফ্রান্সের সাথে স্বাক্ষর করলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক, মনে রাখবে। তারপর দেখো শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মোকাবিলা করার জন্য $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দিচ্ছে কে? না ভারতীয় স্টেট ব্যাংক। এটা ব্যাংক হবে এখানে। তো শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের মোকাবিলার জন্য $1 বিলিয়ন লাইন অফ ক্রেডিট দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক, মনে রাখবে। তারপর বলছে সম্প্রতি গ্রিন ডিপোজিট প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? না ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। তাহলে গ্রিন ডিপোজিট প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? না ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। তারপর দেখো সম্প্রতি সিএসকে ক্রিকেট টিমের সাথে ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড লঞ্চ করলো আইসিআইসিআই ব্যাংক। ঠিক আছে। তো তারপরে দেখো না আফ্রিকান কালো গন্ডারকে বাঁচাতে প্রথমবার ওয়াইল্ড লাইফ কনজারভেশন বন্ড ইস্যু করলো কে? না বিশ্ব ব্যাংক, মনে রাখবে। তারপরে দেখো বলেছে সম্প্রতি ভারত ও রাশিয়া
তাদের মিউচুয়াল ব্যবসার ক্ষেত্রে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত নিল। ঠিক আছে, কোন দুটো কান্ট্রি? ভারত এবং রাশিয়া, মনে রাখবেন। তারপরে দেখো এরপরে এপ্রিল মাসের আমরা ব্যাংকস এবং ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। তারপরে দেখো যে 2022-এর মার্চ মাসের জিএসটি সংগ্রহের পরিমাণ 1.42 লক্ষ কোটি টাকা। তো এটা দেখবেন, এটা টাইপিং মিস্টেক। তো কত বলেছে? জিএসটি সংগ্রহের পরিমাণ মার্চ মাসে 1.42 লক্ষ কোটি টাকা। তারপর দেখো সম্প্রতি $2.8 বিলিয়ন পরিবর্তে টুইটারের 9.2% শেয়ার কিনলেন কে? না এলন মাস্ক। তাহলে কত পার্সেন্ট শেয়ার কিনলো? 9.2%। এবং কত ডলারের পরিবর্তে? $2.8 বিলিয়ন পরিবর্তে, মনে রাখবে। তারপর দেখো সম্প্রতি আইআইটি কানপুরকে 100 কোটি টাকা দান করলো ইন্ডিগোর সহ প্রতিষ্ঠাতা রাকেশ গঙ্গোয়াল। তাহলে কোন আইআইটিকে দান করলো? আইআইটি কানপুরকে। ঠিক আছে, কত? না 100 কোটি টাকা দান করলো। কে করলো? না ইন্ডিগোর সহ প্রতিষ্ঠাতা রাকেশ গঙ্গোয়াল, মনে রাখবে এগুলো। তারপর দেখো দুগ্ধ চাষিদের জন্য নন্দিনী কেশেরা সমৃদ্ধি কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করলো কে? কর্ণাটক সরকার। তাহলে দুগ্ধ চাষিদের জন্য এই ব্যাংকটি কে প্রতিষ্ঠা করলো? না কর্ণাটক সরকার, মনে রাখবে। তারপরে দেখো সম্প্রতি ডিসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে আরও 2 বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন কে? না মুরালি এম নটরাজন। তাহলে কত বছরের জন্য আরও নিযুক্ত হলেন? না 2 বছরের জন্য। কে? না মুরালি এম নটরাজন। না কোন ব্যাংকের? ডিসিবি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে। এগুলো মনে রাখবে, এইরকমভাবে পড়বে, দেখবে মনে রয়ে যাবে। তারপর দেখো যে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংকের 4% রিপো রেট অপরিবর্তিত রাখলো। তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক রিপো রেট কত অপরিবর্তিত রাখলো? না 4%, মনে রাখবে। তারপর দেখো 2021 থেকে 22 আর্থিক বছরে ভারত $50 বিলিয়ন কৃষিজ পণ্য রপ্তানি করেছে। তাহলে কত বিলিয়ন ডলার কৃষিজ পণ্য রপ্তানি করেছে? না $50 বিলিয়ন। ঠিক আছে, তো দিল্লিতে পিএমএস মিউজিয়ামের অফিসিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার হলো পেটিএম। তো পিএমএস মিউজিয়ামের অফিসিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার হলো পেটিএম, মনে রাখবে। তারপর দেখো বলেছে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, কার তথ্য অনুযায়ী? না বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 2023-এর আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত হবে? না 8%। তাহলে মনে রাখবে এটা যে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী কিন্তু 2023 আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার 8% হবে বা 8%। তারপর দেখো বিশ্বের প্রথম ক্রিপ্টো ক্রেডিট কার্ড লঞ্চ করলো নেক্সো কোম্পানি। তাহলে বিশ্বে প্রথম ক্রিপ্টো ক্রেডিট কার্ড লঞ্চ করলো কোন কোম্পানি? না নেক্সো কোম্পানি, মনে রাখবে। তারপর দেখো সম্প্রতি এইচডিএফসি ব্যাংকের ডিরেক্টর পদে পুনরায় 5 বছরের জন্য নিযুক্ত হলেন কে? না রেনু কর্নাড। তাহলে এইচডিএফসি ব্যাংকের ডিরেক্টর পদে 5 বছরের জন্য পুনরায় নিযুক্ত হলেন কে? রেনু কর্নাড। তারপর দেখো ভারত পে কোম্পানির হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? না স্মৃতি হান্দা। তাহলে ভারত পে কোম্পানির হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে নিযুক্ত হলেন স্মৃতি হান্দা। তারপরে দেখো বলেছে ভারতের কর্মযোগী প্রোগ্রামের জন্য $47 বিলিয়ন লোন দিল বিশ্ব ব্যাংক। তাহলে কোন ইনিশিয়েটিভটার জন্য বিশ্বব্যাংক $47 মিলিয়ন লোন দিল? না কর্মযোগী প্রোগ্রামের জন্য। ঠিক আছে, এটা মনে রাখবে। তো তারপরে দেখো মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছে সম্পূর্ণ এপ্রিল 2022 মাসের মোট জিএসটি সংগ্রহের পরিমাণ 1.68 লক্ষ কোটি টাকা। তাহলে 2022-এর জিএসটি সংগ্রহের পরিমাণ এপ্রিল মাসে কত? না 1.68 লক্ষ কোটি টাকা। তো মনে রাখবে এটা। তারপরে দেখো যে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক রিপো রেট বাড়িয়ে 4.40% করলো। তাহলে কত করলো? 4.40% করলো রিপো রেট বাড়িয়ে। তারপরে দেখো 2022-এ এপ্রিল মাসে সবথেকে বেশি জিএসটি সংগ্রহ করেছে অরুণাচল প্রদেশ। তাহলে এপ্রিল মাসে সবথেকে বেশি জিএসটি সংগ্রহ করেছে কে? না অরুণাচল প্রদেশ। এবং সেটার পরিমাণ কত? না 196 কোটি টাকা। সেটার পরিমাণ হলো 196 কোটি টাকা।
তারপর দেখো যে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2021 সালে বিশ্বের মধ্যে সবথেকে বেশি রিয়েল টাইম লেনদেন করেছে ভারত। তাহলে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2021 সালে বিশ্বের মধ্যে সবথেকে বেশি রিয়েল টাইম লেনদেন করেছে কে, না ভারত, মনে রাখবে। তারপর দেখো বার্ষিক $100 বিলিয়ন আয়কারী প্রথম ভারতীয় কোম্পানি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তাহলে $100 বিলিয়ন আয়কারী প্রথম ভারতীয় কোম্পানি কে, না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো নতুন এবং পুরনো কাস্টমারদের এক্সপ্রেস কার লোন লঞ্চ করলো কে, না এইচডিএফসি ব্যাঙ্ক। তাহলে নতুন এবং পুরনো কাস্টমারদের এক্সপ্রেস কার লোন লঞ্চ করলো এইচডিএফসি ব্যাঙ্ক, মনে রাখবেন। তো ট্রেড নেস্ট নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন ব্যাঙ্ক, না ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মনে রাখবে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর দেখো এক্সিস ব্যাঙ্কের সাথে কো ব্র্যান্ডের ক্রেডিট কার্ড লঞ্চ করলো কে, না স্পাইসজেট এয়ারলাইন কোম্পানি, ঠিক আছে। কার সাথে করেছে, না এক্সিস ব্যাঙ্কের সাথে কো ব্র্যান্ড ক্রেডিট কার্ড লঞ্চ করলো স্পাইসজেট এয়ারলাইন্স কোম্পানি, মনে রাখবে। তারপর দেখো সম্প্রতি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে, না ডক্টর স্বাতী ধিংরা। তাহলে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে, না ডক্টর স্বাতী ধিংরা। তারপর দেখো না সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন স্মৃতিকান্ত পট্টনায়ক, ঠিক আছে, এবং রাজীব রঞ্জন। তাহলে কে, না স্মৃতিকান্ত পট্টনায়ক এবং রাজীব রঞ্জন, এরা দুজন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। তারপর দেখো না ভারতের গুজরাটে প্রথম রিজিওনাল অফিস খুলবে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। তাহলে গুজরাটে প্রথম রিজিওনাল অফিস খুলবে কোন ব্যাঙ্ক, না নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, মনে রাখবে। তারপর দেখো আরবিআই ব্যাঙ্ক নোট সার্ভে অনুযায়ী গ্রাহকদের সবথেকে পছন্দের নোট হলো 100 টাকার নোট। তাহলে গ্রাহকদের সবথেকে পছন্দের নোট হলো কি, না 100 টাকার নোট। সেটা কোন সার্ভে পাওয়া গেছে, না আরবিআই ব্যাঙ্ক নোট সার্ভে থেকে, মনে রাখবে। তো এরপরে আমরা আলোচনা করব জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, ঠিক আছে, ব্যাঙ্ক এবং ইকোনমিক্স রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক। তো তারপরে দেখো প্রথমে বলেছে যে সম্পূর্ণ 2022-এ মে মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত, না 1.41 লক্ষ কোটি টাকা, ঠিক আছে। তাহলে মে মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ কত, না 1.41 লক্ষ কোটি টাকা, মনে রাখবে। তাহলে তারপরে বলেছে সম্প্রতি কিওভার্স নামে ভারতে প্রথম ব্যাংকিং মেটাভার্স লঞ্চ করলো kia.ai, ঠিক আছে। তো কিওভার্স নামে ভারতে প্রথম ব্যাংকিং মেটাভার্স লঞ্চ করলো কে, না kia.ai। তারপর দেখো না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে, না অলোক কুমার চৌধুরী। তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে, না অলোক কুমার চৌধুরী। নেক্সট দেখো যে সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রিপো রেট 4.40 থেকে বাড়িয়ে কত করা হলো, না 4.90%, ঠিক আছে। এত পার্সেন্ট থেকে বাড়িয়ে 4.9% করা হলো, মনে রাখবে। তারপর দেখো সম্প্রতি ফ্লিপকার্টের 2060 কোটি টাকার শেয়ার কিনলো টেনসেন্ট কোম্পানি, ঠিক আছে। তাহলে 2060 কোটি টাকার যে শেয়ার সেটা কে কিনলো, না টেনসেন্ট কোম্পানি ফ্লিপকার্টের। তারপর দেখো সম্প্রতি আরবিএল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও পদে নিযুক্ত হলেন কে, আর সুব্রমণিয়াম কুমার, ঠিক আছে, আর সুব্রমণিয়া কুমার। তাহলে আরবিএল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও পদে নিযুক্ত হলেন আর সুব্রমণিয়া কুমার, মনে রাখবেন। তারপর দেখো সম্প্রতি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও পদে পুনরায় নিযুক্ত হলেন বাসুদেবন পিয়ন, ঠিক আছে। তাহলে সম্প্রতি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে, না বাসুদেব পিএন, ঠিক আছে, মনে রাখবেন। তারপর দেখো 2021 সালে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা করা টাকার পরিমাণ 30,000 কোটি টাকা, ঠিক আছে। তাহলে সুইস ব্যাংকে ভারতীয়দের জমা করা টাকার পরিমাণ কত, না 30,000 কোটি টাকা, মনে রাখবে। তারপর দেখো দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সাহায্য করতে ক্যাম্পাস পাওয়ার নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো আইসিআইসিআই ব্যাংক। তাহলে দেশে ও বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সাহায্য করতে ক্যাম্পাস পাওয়ার নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো আইসিআইসি ব্যাংক, মনে রাখবে। তারপর দেখো গুজরাটে অবস্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর
প্রথম রিজিওনাল অফিসের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন ডিজি পান্ডিয়ান। তাহলে গুজরাটে অবস্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রথম রিজিওনাল অফিসে ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন? না ডিজে পান্ডিয়ান, মনে রাখবেন।